যদি এই নামে প্রেম ভক্তির উদয় না হয় তাহলে কোটি জন্ম নিলেও কাজ হবে না, এই কথাটাই বলা হয়েছে। আর একবার নিলেই কাজ হয়ে যাবে। ও বাবা, মনে করেন আপনি ভাবলেন কি বউ বেশি ভালোবাসে না, আত্মহত্যা করবই করবে, তাহলে একদিনের বেশি গলায় দড়ি নেওয়া লাগবে নাকি? বা একদিনের বেশি বিষ খাওয়া লাগবে? বা একদিনের বেশি লাইনে মাথা দেওয়া লাগবে? আর যদি ভাবেন বউরে একটু ভয়টা খাবো, এই যে আমি বললাম এই গলায় একটু থুতনায় পাতাইয়ে, এইরকম কিছু কিছু মহিলারা আছে ভঙ্গি করে। আপনারা না, আপনারা ভালো ভয় দেখায়। এক ভদ্রলোক বউয়ের সাথে ঝগড়া করেছে, বউরে খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, বেকায়দা ভালোবাসে। বাবা, বউয়ের চাইতে শালি কি আরো বেশি ভালোবাসে। হরিবল, ঠিক বলছি তো বাবা? বাহ, বউ কোন রকম যদি একটু খারাপ ব্যবহারটা করে, শালি গিদারে নালিশ করে, দেখো তোমার দিদি তোমার বোন এইরকম করে। কি বাবা, এক সংসারে থাকলে একটু খোটামুটি হয় না নাকি? সবসময় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ হয় নাকি? একটু খোটামুটি না হলে কি প্রেম গাঢ় হয় নাকি? কি কও বাবা? একদিন বউয়ের উপর একটু বেশি অভিমান হয়ে গেছে, এ জীবন আর রাখবো না। রাত্রিবেলায় ঘরের থেকে বেরিয়েছে, কিভাবে মরবে? লাইনে মাথা দিয়ে মরবে, লাস্ট ট্রেনে। শোনো, বাড়ি কায়দার গল্প। হাতে একটা হেরিকেন নেছে, ঘুগনি নেছে, আর 2 খান রুটি নেছে, আর 1 প্যাকেট সিগারেট, আর একটা দেশলাই নেছে। কায়দা আছে, মরবে লাইনে। কায়দা কত? মোবাইলটা ব্যাগের মধ্যে আছে, লাইনের পাশে যাইয়ে বসে আছে, মোবাইলে ভিডিও দেখতেছে, মাঝে মাঝে বাড়ি মিস কল মারতেছে। ওর বউ ধরে না ফোন। আমি এমন কি করেছি যে মরিয়ে জাতীয়? এমন টাইমে রাত্রিবেলা জিআরপি যাচ্ছে, এই এই তুই এ জায়গা কেন? কয় আমি মরবো। কেন? আমার বউ আমার অপমান করিস। এই কাপুরুষ কোথাকার, অপমান করেছে, বউ পছন্দ না হয় ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে কর। পুরুষ মানুষ মরবি কেন? না আমি মরবো, কেউ ঠেকাতে পারবে না। এত মিস কল দিচ্ছি, তাও একটা ফোন করে না। তা মরবি তুই হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় অন্ধকার তো, যদি সাপে টাপে কামড় দিয়ে মারে, এই জন্যই ভয় পেয়ে হেরিকেন নিয়ে আইসি। कैसा होता है? वो मरने के लिए दिया ना, मर जाएगा। हाँ, बौरे की कह ऐसा बोल। ওনারা একটু বুঝাবো না তো? बीबी, हमारा बीबी हमको जो असम्मान किया, अभी हम मर जाएगा। वो पुलिस बोला तुम मर जाएगा, तो बाती लेके क्यों आया? एक हेरिकेन लेके। बोले वो सांप, सांप का तो नाम की सांप, वो सांप में कामड़ा काटेगा तो हम मर जाएगा, इसलिए आओ कि बाती लेके चला गया। बोले ओरे शाला तुम मरती आइছিস, তাহলে সাপের কামড়ের ভয় পাচ্ছিস কেন? কই দেখি তোর ব্যাগের মধ্যে কি? দেখে ঘুগনি আর রুটি। কই এ আনছিস কেন? কই খিদে লাগলি খাবো না তুই। কই সিগারেট আনছিস কেন? কই এ রাত কাটা বানে কি করে সিগারেট খাইয়ে খাইয়ে। ঠান্ডা না? কই মোবাইল কেন? কই মোবাইল আনছি তো বারে বারে মিস কল দিচ্ছি এই জন্য। ও
ও বলে মরবে। হ্যাঁ, কই বউ ফোন না করলেও যদি শালি করিয়ে বসে ফোন, তাই দেখো তো। বাবা বাবা বাবা, কই তুই মরতি আসিস? এ কি মরতে গেছে? যে মরতে যাবে সে হেরিকেন নেবে, সে ঘুগনি রুটি নেবে, সিগারেট নিয়ে যাবে? যাবে কোনো দিন না। এইভাবে যদি 10 বার 20 বার মরতে যায়, ওরে সাগর সাগর পারে মাঝি তুমি রে, বন্ধ করে বসেছিলি কেন? হারে মাঝি চলে ছোটঙ্গে এসে সাগর মাঝি তুমি রে, মাঝি চলে ছোটঙ্গে লাল সে বাদাম টেনে দিয়া ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকাকে হাতে ধরা হাইয়ের কাটারে, সে কোন নদীর কিশোর বেশে হারে মাঝি চলে সেই ভাটিয়ালি। এই গানটি লিখেছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার। আহা, আর সেই পাল তোলা নৌকা নাই। দাঘরি কক্ষে করে নববধূ নদীর কিনারে গিয়ে সেই ভাটিয়ালি সুরে আর গান শোনা যায় না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। আজও পড়ে পড়ে মার খাচ্ছে ওপার বাংলা। সেই শান্তশিষ্ট সনাতনী আমার মা বাবা ভাই বোন কষ্ট হয়। 14ই আগস্ট রাত্রিতে ঘুমিয়েছিল এরা কেউ জানে না, সবাই জানতো আমরা ভারতবাসী। 15ই আগস্ট শুনলো আমরা আর ভারতবাসী নাই গো। কি আমরা মুসলমান রাষ্ট্রের অধিবাসী হয়ে গেছি, পাকিস্তানি হয়ে গেছি? এ কি? বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তখন বলেছিলেন জনবিনিময় করা হোক, কারণ এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্ত প্রকৃতির মানুষ, এরা কখনোই একসঙ্গে বসবাস করতে পারবে না, যে জন্যে আলাদা মুসলমানদের জন্য রাষ্ট্র করে দেওয়া হলো। তাহলে সেই রাষ্ট্রে ভারতের মুসলমানদের পাঠিয়ে দেওয়া হোক, আর ওই রাষ্ট্র থেকে শিখ হিন্দু যারা আছে ভারতে নিয়ে আসা হোক। শোনে নাই সে কথা। তখনকার ক্ষমতাসীন যারা ছিল কেউ শোনে নাই।
আজ আমাদের সেই দিন আর নেই। সেই কচুরি ধরে টান দিলে গাড়ির মধ্যে কই মাছ আর উঠে আসে না। এই ওনাকে তুলে দিয়ে ওইদিকে পিছনে পাঠাই দাও, ওনাকে তুলে পিছনে পাঠাও, পিছনে পাঠাও, পিছনে পাঠাও। ওনারে আর ক্ষমা করা যায় না, যাও পিছনে যাও, যাও। অনেকবার বলা হয়েছে, কারণ উনি তো করতেছে না, ওটা জলে করতেছে, জলে ঠেলতেছে। আর জল খাই ওই জায়গা থাকো বসে। আজ আমরা সর্বহারা হয়ে কত কষ্ট করে দেশে এসে দু কাঠা জায়গা কিনে একটু বাড়ি করেছি। অসীম সরকারের মতো মানুষ এদেশে গাড়িতে ভিক্ষা করেছে, রেল লাইনের পাশে থেকেছে। কিচ্ছু ছিল নাকি তাদের? সব ছিল। শুধু রাজনৈতিক ভুলের কারণে আজ এই মানুষগুলোর এই দুর্দশা। সেই পাগল বিজয়ের গান যখন গাইতে যাই, বুকে বড় ব্যথা জাগে, তাই না বলে পারি না। হালিমা সাহেব মাল কোথা দিয়া রে। যারা গান দেশের কয়জন বসবেন, এই ছেলেরা হালিমা চাকারে কয়, যাকে এই দেশে জন্ম হয়েছে যেন হালিমা চাকারে কয়। আরে কপাল রে। বড় নৌকার পিছনের দিকে সুন্দর চৌকির মতো করা থাকে, ওই একসাথে ডালি গুড়া সহ। ওরা তো ডালিও চেনবে না, গুঁড়োও চেনবে না। চেনবে পাতাম, চেনবে দাঁড়া, চেনবে গলই, চেনবে ভুলে গেছে। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ভাষা। খতিয়ালা ফেরন চেনো? একটা খতিয়ালা ফেরন আনিয়ে দিও আমার। কি মিষ্টি সংস্কৃতি। সেই সময় পাগল বিজয়ের সময় আহারে হালিমা চায়ে মাল কোষা দিয়া রে। এই যে মাল কোষা, মাঝি তোমার চিকুন মানিরা বলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। আগে যারা খোল বাজাতো, গান গাতো, তাকে বাবরি চুল থাকতো, দেখলি বোঝা যেত, ঠিক না বলেন? পাগল বিজয় সরকার একটা গান আছে, লম্বা চুলে খোল বাজায় হেলে দুলে। আগে যারাই এই গান বাজনা করতো, এখনো দেখবেন বাংলাদেশের ইউটিউব খুলে দেখবেন সব কয়েছে না লম্বা লম্বা চুল, এখনো আছে না? বাবরি চুল বলে, বাবরি শাক। হালিমা চায়ে মাল কোথা দিয়া রে, মাঝি তোমার চিকুন মানিলা বলে, ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে, ওরে তোমার মাথার বাবরি চুলে। আমার যেন ঘুমটা খুলে
হায় রে ভরা নদীর কোণের জোয়ার ও ছাড়ে না তো কেউ তেমনি আমার বুকের মাঝে রে ওই ওঠে দুকুল ভাঙা রে বাবা বাবা বুকের ব্যথা বোঝে না সকলে পিপাসা মিটাই রে ও রে ও রে মাঝি তোমার ওই না নদীর জলে ওই নদী সাগর দিকে চলে চাষি সমস্ত নদীর সৃষ্টি কোথা থেকে হয়েছে সাগরের জল বাষ্প হয়ে বাতাসে বয়ে বয়ে নিয়ে হিমালয়ে গিয়ে প্রচন্ড ঠান্ডায় সেগুলো বরফে পরিণত হয়েছে আবার সূর্যের আলোতে সেই বরফ বিগলিত হয়ে যেখান থেকে সে এসেছিল তার দিকে ছুটে চলেছে প্রতিটি নদী হয়ে প্রতিটি জীবাত্মা আমরা সেই আনন্দময় পরমানন্দময় সাগর থেকে এসেছিল তাই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কখনো কখনো পরাণ পুড়ে ওঠে কামড় আমি যেখান থেকে এসেছিলাম আমি কি সে আনন্দে আবার যেতে পারবো না সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ সেই সচ্চিদানন্দময়ী শ্রীকৃষ্ণ মহাভাব স্বরূপিণী রাধা পাগল বিজয় সরকার কি সুন্দর লিখেছে ও মানুষ এই জগতে এসে কতজনার পিপাসা মিটালি স্ত্রীর পিপাসা সন্তানদের পিপাসা পারিপার্শ্বিক পিপাসা ক্ষুধা কত কষ্ট করে খাটাখাটনি করে সবার মন জুগিয়েছ কিন্তু তোমার শেষের জায়গা যেখানে এই জায়গা ঠিক করেছ সকলে পিপাসা মিটাই রে মাঝি তোমার ওই না নদীর জলে অনেক কি পিপাসা বুকে নদী সাগর মুখে চলে তুমি কতজনের প্রয়োজনে মিটাইলে গো
ওরে মানুষ এসে ভূমণ্ডলে তোমার শেষের গতি কি যে হবে রে? হরি হরি বল দেবে যদি শ্মশানে আগুন রে। এক মুখ পোড়া ছাই হয়ে যাবা সকলে বিবসনী চাই রে। ও মাঝি তোমার ওই না নদীর জলে ওরে কি পিপাসা বুকে রে। ওই নদী সাগর মুখে চলে তার দুই কুলে আঘাত দিয়ে বলে আমি বন্ধুর তালাশে যাব রে। ও সেই কুলহারা আবেশে হারে মাঝি চলে পাগল বিজয় কহে দরদি মাঝি ও রে ও রে বিজয় কয় দরদি মাঝি তুমি সবার মরম জানা প্রিয় ওরে ইশারায় ডেকে নাও সবাই রে উড়াইয়ে রঙিন করিও আমায় তোমার নৌকায় তুলে নিও যেভাবেতে প্রশ্নপত্র আমায় করে গেছে দান আমি ধরে ধরে সভা পরে তার দিচ্ছি সমাধান। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। নামে যদি প্রেম না হয় যদি না হয় শুদ্ধ ভক্তি কোটি জন্মে পাবে না সে এই জায়গার এই উক্তি। ডাকার মতো এক ডাক দিলেই পাওয়া যায় কিন্তু এক ডাক দিয়ে পায় কারা? পূর্ব জন্মের এগোনো যারা পরিশুদ্ধ জীবন যাপন করে তাদের মধ্যে এতটুকু খাদ নাই তাদের মন হচ্ছে একদম পরিমল নির্মল এতটুকু পাপ তাদের মনের মধ্যে নাই কখনো মিথ্যা কথা কোনোদিন বলে এক বিন্দু পিতৃধন বেবিচারে যায়নি
পূর্ব জন্মে এগোনো মানুষ। এক কথায় যে মানুষটা মাতৃগর্ভে বসে একবার দীক্ষা পায়, সেই নাম যে বলে না সে আর ডাকে পায়। আর যারা ভুলে যায়, মায়াবন্দী হয়, সেই মায়াবন্ধন ছিন্ন করার জন্য কোনো অস্ত্র তো নাই, নামই সব। চিত্তে যে ময়লা জমে, সেই ময়লা উঠাবার জন্য তো কোনো সাবান সোনাও জায়গা পৌঁছায় না, নামই সেই কাজ করে। এই জন্য লেখা আছে, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনম। নামে কতগুলো কাজ করে। যে মায়া বন্ধন কাটার কোনো অস্ত্র নাই, নামের দ্বারা বন্ধন কাটে তোমারে জানা। যে চিত্ত দর্পণ মার্জনের পাবা না কোনো জল, নাম করিতে করিতে জীবনে আসিবে সেই ফল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই, নামের প্রেমের বন্যা ছাড়া ময়লা লাগার উপায় না। বাবা বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। যদি এই নামে প্রেম ভক্তির উদয় না হয়, তাহলে কোটি জন্ম নিলেও কাজ হবে না, এই কথাটাই বলা হয়েছে। আর একবার নিলেই কাজ হয়ে যাবে। ও বাবা, মনে করেন আপনি ভাবলেন কি বউ বেশি ভালোবাসে না, আত্মহত্যা করবই করব, তাহলে একদিনের বেশি গলায় দড়ি নেওয়া লাগবে নাকি? বা একদিনের বেশি বিষ খাওয়া লাগবে? বা একদিনের বেশি লাইনে মাথা দেওয়া লাগবে? আর যদি ভাবেন বউরে একটু ভয়টা খাবো, এই যে আমি বললাম, এই গলায় একটু থুতনায় পাতাইয়ে, এইরকম কিছু কিছু মহিলারা আছে ভঙ্গি করে। আপনারা না, আপনারা ভালো ভয় দেখায়। এক ভদ্রলোক বউয়ের সাথে ঝগড়া করেছে, বউরে খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, বেকায়দা ভালোবাসে। বাবা, বউয়ের চাইতে শালি কি আরো বেশি ভালোবাসে। হরিবল, ঠিক বলছি তো বাবা? বাহ, বউ কোন রকম যদি একটু খারাপ ব্যবহারটা বর করে, শালি গিদারে নালিশ করে, দেখো তোমার দিদি, তোমার বোন এইরকম করে। কি বাবা, এক সংসারে থাকলে একটু খোটামুটি হয় না নাকি? সবসময় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ হয় নাকি? একটু খোটামুটি না হলে কি প্রেম গাঢ় হয় নাকি? কি কও বাবা? একদিন বউয়ের উপর একটু বেশি অভিমান হয়ে গেছে, এ জীবন আর রাখবো না। রাত্রিবেলায় ঘরের থেকে বেরিয়েছে, কিভাবে মরবে? লাইনে মাথা দিয়ে মরবে, লাস্ট ট্রেনে। শোনো, বাড়ি কায়দার গল্প। হাতে একটা হেরিকেন নেছে, ঘুগনি নেছে, আর 2 খান রুটি নেছে, আর 1 প্যাকেট সিগারেট, আর একটা দেশলাই নেছে। কায়দা আছে, মরবে লাইনে। কায়দা কত? মোবাইলটা ব্যাগের মধ্যে আছে, লাইনের পাশে যাইয়ে বসে আছে, মোবাইলে ভিডিও দেখতেছে, মাঝে মাঝে বাড়ি মিস কল মারতেছে। ওর বউ ধরে না ফোন। আমি এমন কি করেছি যে মরিয়ে জাতীয়? এমন টাইমে রাত্রিবেলা
জিআরপি যাচ্ছে। এই এই তুই এ জায়গা কেন? কয় আমি মরবো। কেন? আমার বউ আমার অপমান করিস। এই কাপুরুষ কোথাকার, অপমান করেছে, বউ পছন্দ না হয় ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে কর। পুরুষ মানুষ মরবি কেন? না আমি মরবো, কেউ ঠেকাতে পারবে না। এত মিস কল দিচ্ছি তাও একটা ফোন করে না। তা মরবি তুই হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় অন্ধকার তো, যদি সাপে টাপে কামড় দিয়ে মারে এই জন্যই ভয় পেয়ে হেরিকেন নিয়ে আইসি। कैसा होता है? वो मरने के लिए दिया ना, मर जाएगा। हाँ बौरे की कह ऐसा बोल। ওনারা একটু বুঝাবো না তো। बीबी हमारा बीबी हमको जो असम्मान किया, अभी हम मर जाएगा। वो पुलिस बोला तुम मर जाएगा, तो ये बाती लेके क्यों आया? एक हेरिकेन लेके। बोले वो सांप, सांप का तो नाम की सांप, वो सांप में कामड़ा काटेगा तो हम मर जाएगा, इसलिए आओ ये बाती लेके चला गया। बोले ओरे शाला तुम মরতে আইছিস, তাহলে সাপের কামড়ের ভয় পাচ্ছিস কেন? কই দেখি তোর ব্যাগের মধ্যে কি? দেখে ঘুগনি আর রুটি। কই এ আনছিস কেন? কই খিদে লাগলি খাবো না তুই। কই সিগারেট আনছিস কেন? কই এ রাত কাটা বানে কি করে সিগারেট খাইয়ে খাইয়ে। ঠান্ডা না? কই মোবাইল কেন? কই মোবাইল আনছি তো বারে বারে মিস কল দিচ্ছি এই জন্যই। ও বলে মরবে। হ্যাঁ কই বউ ফোন না করলেও যদি শালি করিয়ে বসে ফোন, কাল দেখো তো। বাবা বাবা বাবা, কই তুই মরতে আসিস? এ কি মরতে গেছে? যে মরতে যাবে সে হেরিকেন নেবে, সে ঘুগনি রুটি নেবে, সিগারেট নিয়ে যাবে? যাবে কোনো দিন না। এইভাবে যদি 10 বার 20 বার মরতে যায় কোনদিন মরবে না। আর একবারে যদি মরণের জন্য যায় লাইনে মাথা দিলে শেষ হয়ে যাবে ওই জায়গা। ঠিক ওই রকম যদি একবার দেখার মতো ডাক দেয়, হরি হরি বল, উলুট ধরি হরি ধরি হরি, মন প্রাণ শুদ্ধ করে সত্যের উপরে দাঁড়াইয়ে থাকে, পিতৃধন রক্ষা করে, তাহলে এক ডাকে। মানুষের মূল ধর্মই হচ্ছে মনুষ্যত্ব। সব মানুষের পৃথিবী এই মনুষ্যত্বহীন কর্ম যখনই করে তখন সারা পৃথিবীর নিন্দা কুড়াতে হয়। মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। এক কথায় মনুষ্যত্ব। আর কি? মান-হুঁশ। আমি এমন কর্ম করব না যাতে আমার নিজের মান নষ্ট হয়। নিজের মানে হুঁশ তুমি রাখো সর্বদাই। তোমার মান যেন তুমি নষ্ট করো না, তাহলে তুমি অমানুষ, মনুষ্যত্বহীন। আমি এমন একটা চেয়ার পেলাম, সেই চেয়ারের একটা মর্যাদা আছে, আছে না? আমার সবসময় খেয়াল রাখা উচিত যে এই মর্যাদা যেন, নিজের মর্যাদা আমি নিজে ধ্বংস না করি। নিজের মানে হুঁশ না থাকলে সে মানুষ নয়। মানুষ বেশে অনেক জানোয়ার ঘুরিয়া বেড়ায়। আর কি? প্রথম তোমার খেয়াল রাখতে হবে তোমার দ্বারা যেন তোমার মা বাবা কষ্ট না পায়। তোমার কোনো পূজায় ফল হবে না যদি তুমি মা বাবাকে কষ্ট দাও। মা বাবার শুভ আশীর্বাদ যেন তোমার মাথায় থাকে, খেয়াল রাখতে হবে। বর্তমানে এমন এমন মানুষ আছে, গুরু এলে পাও ধুয়ে খায়, মা বাবা ভিক্ষা করে। এদের এই ভজনে কাজ হবে না, এই সরাসর। গুরুর পা ধুয়ে জল খাচ্ছে,
আর মা বাবা না খেয়ে আছে। এটি বিরাট দুর্গা পূজা করছে, নাম বিরাট নাম। আরে বাবা ফাটাকেষ্ট, বিরাট দুর্গা পূজা, চলো দেখতে যাই আমরা। এদিক বাড়ি যাই, দেখো মা বাবারে খাবার দেয় না। এই জায়গায় দাঁড়াইয়ে বিশ্ববিখ্যাত গায়ক লোকশিল্পী কি বলছেন? কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, ও দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে দাদা গো, বাবা গো দাদা, দাদা গো দাদা, ও দাদা গো, ও দাদা গো। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে একটু ভালো করে তাকালেই কাটবে মনের ধাঁধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। আস্তে জলে পাবে মাছের সন্ধান। আস্তে কি হলো ওখানে? জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া দাদা গো, দাদা গো, দাদা গো, দাদা গো। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ কি পাবে যে খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া কত অমানুষের দেখি, অমানুষের মুখোশ পরা, অমানুষের মুখোশ পরা আছে গাদা গাদা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে দাদা গো। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। সনাতন ধর্মের
প্রথম কথাই হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কে হরি ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে কালী ভক্ত, কে রাম ভক্ত, এটা বড় কথা নয়। কে আল্লাহর ইবাদত করে, কি গণের উপাসনা করে, এটাও বড় কথা নয়। প্রত্যেকটা মানুষের আগে মাতা পিতাকে শ্রদ্ধা করা উচিত এবং প্রতিটি মানুষের মধ্যে একই ঈশ্বর বসবাস করে এই বোধ নিয়ে যদি চলতে পারে, প্রেমে পরিপূর্ণ হৃদয় তারই হতে পারে। হিংসার দ্বারাই হয় না কখনো ধর্ম আচরণ। হিংসা সবাইকে আগে করতে হয় বর্জন। এতটুকু হিংসা যদি হৃদয়েতে রয়, মনে রাখবেন সেই মানুষ ধার্মিক প্রভু নয়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম ধর্মরাজ সভায়, অনেকক্ষণ একা বলেছি শুনলেন মহাশয়। এরপরে বিপক্ষ কবি সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো সে বলে যাবে। আবার এসে সভা পাশে প্রশ্ন করবে দান, নূতন প্রশ্ন ধরে ধরে দেব সমাধান। দেখি সে কোনোভাবে সে কোন কথা কয়, কোনোভাবে ভাবধারা সে উঠাইয়ে নয়। একা একা আর কতক্ষণ বলতে যায়, এই জন্য ছেড়ে দেব সভ্য সবার ঠাই। আপনাদের আশীর্বাদ যদি করেন দান, একাই সারা রাত্রি গাইতে পারি গান। কিন্তু কবি গান তো একার গান নয়, ও এসে ভুল ধরবে দাঁড়াইয়ে সভায়। আমি আবার এসে তার সুষ্ঠু সমাধান দেব যখন হবে আমাদের কবি গান। শেষ দিকে দুইজন সভাতে দাঁড়াবো, মুখোমুখে খুনোটুনি আমরা বাঁধাবো। তারপর হবে আমাদের মধুর মিলন, তারপর ঘরে যাবেন যত ভক্তগণ। চরণ ধরে সবাইকে করে দিলাম মানা, শেষ না হলে বাড়ি যাবেন না যাবেন না। শুনতে এসেছেন এই কবিগান, এত ওঠা পড়া করেনি বা কেন? শান্ত হয়ে গান শুনিতে যে হয়, নিবেদন করে গেলাম সকলের জানা পায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। আমাকে যেভাবে প্রশ্ন করে গেল, এক এক করে জবাব দিলাম সভ্য সভা তল। একা একা বেশিক্ষণ বলতে যাব কেন? সে আসে দাঁড়াইবে সভ্য সভাস্থান, আবার এসে নূতন প্রশ্ন করলে দান, আমি তার এসে আবার দেব সমাধান। এইভাবে কবি গানের বাঁধে যে লড়াই, আমরা কাব্য দিয়ে পুতুল দাঁড়াই। তারপরে আমি আবার সভাতে আসিব, তার সেই প্রশ্নের জবাব দেব, তারপরে তাকে মুখোমুখি ডেকে লব। দুইজনে আমরা মিলন গীতি গাব, দুইজনে প্রথমেতে বাঁধিবে লড়াই, আনন্দ আস্বাদন করিবেন সবাই। প্রথমবারে ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, যার যার ইষ্ট প্রীতি মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি বল।